পাঞ্জাবি পরে যাচ্ছি জুমার নামাজে। আজকে ছিল শুক্রবার। তাছাড়াও আজকে ছিল আপুদের নতুন ফ্ল্যাট কিনছে, সেই ফ্ল্যাটের লটারি, সেখানেও যাইতে হবে। এই জন্য রেডি হয়ে একবারেই বেরোয় গেলাম। নামাজ পড়ে ওইখানে যাব আমরা সবাই। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এইখানেই আমরা নামাজ পড়ি। শুক্রবারে অনেকে আসে, একসাথে নামাজ পড়তে ভালোই লাগে। এখানে নামাজ শেষ করে বেরোয় গেলাম মসজিদ থেকে। মসজিদ থেকে বেরোনোর পরে আপুদের জন্য অপেক্ষা করতেছিলাম। তো আপুরা নিচে নেমে আসছে, এখানে সবাই একসাথে যাইতেছিলাম নতুন ফ্ল্যাটে। আমি দিয়াকে কোলে নিয়ে বলতেছিলাম হাই দিতে, দিয়া হাই দিচ্ছিল। সো এই যে নতুন ফ্ল্যাটের নিচে চলে আসছি, আপু আর দিয়া এখানে হাই দিচ্ছিল। আমরা এখন উপরে উঠবো। তিনতলায় আমাদের বসার আয়োজন করছে। আমি এখানে দিয়াকে কোলে নিয়ে উপরে উঠতেছিলাম, আপু সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল। আপু তেমন সুন্দর করে ভিডিও করতে পারে না, তবে এখানে আমার ভিডিওটা সুন্দর করেই করে দিছে। আমি এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি আয়োজন করছে। আসলে ফ্ল্যাটের কাজ এখনও তেমন হয়নি, দেখতেই পাচ্ছেন। আর এখানে সূর্যের আলো সরাসরি ক্যামেরায় এসে পড়তেছিল, এই জন্য ভিডিওর কোয়ালিটি বা ভিডিওটা অত সুন্দর করতে পারি নাই। এই পাশে এসে দেখি এখানে অনেকেই আসছে, আমি কাউকেই তেমন চিনি না। আমি দিয়াকে নিয়ে এক পাশে খেলতেছিলাম ওর সাথে। এখানে হুট করে একটা মেয়ে আসে, আরও এসেই দিয়াকে অনেক বেশি কেয়ার করতেছিল, মনে হচ্ছিল কত চেনা জানা। এই কালো জামা পরা মেয়েটা ওকে বারবার ডাকতেছিল, বাট ও যাবে না, ও দিয়ার কাছেই থাকবে। বাট দিয়া ওকে পাত্তা দিচ্ছিল না, ওকে অনেক ইগনোর করতেছিল। এটা আমার খারাপ লাগতেছিল। এখানে সবাই বসে গিয়েছে নতুন বিল্ডিংয়ের বিষয়ে আলোচনা করতে, যেহেতু 7 জন মিলে বিল্ডিংটা করতেছে, অনেকগুলো ফ্ল্যাট। আর ফ্ল্যাটের মালিকগুলোও আলাদা আলাদা। সো এখানে অনেক নিয়মকানুন থাকবে, এটাই স্বাভাবিক। এই নিয়মকানুনের বিষয়েই আর বিল্ডিং কীভাবে পরিচালনা করবে, কে কোন দায়িত্বে থাকবে, এই বিষয়গুলো স্ট্যাম্প পেপারে উঠাই নিয়ে আসে সবাইকে দেখাইতেছিল এবং সুন্দর করে সবাইকে পড়ে পড়ে শোনাইতেছিল। এরপরে সবার অনুমতিতে এক এক করে সবার থেকে স্বাক্ষর নিচ্ছিল। পরবর্তীতে কেউ এই নিয়ম যেন ভঙ্গ করতে না পারে, স্বাক্ষর নেওয়ার কারণ এটাই। স্বাক্ষর নেওয়া শেষে ছিল দুপুরের লাঞ্চ। আমরা এখানে টেবিলে অপেক্ষা করতেছিলাম। এখানে কাচ্চি ডাইনের কাচ্চি চলে আসে। দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল কাচ্চিটা। আমি হাতে নিয়ে মাংস দেখতেছিলাম, অনেক সফট ছিল। বাট যখনই আমি মুখে দিলাম কাচ্চিটা, মানে কি বলবো, এতটা বাজে ছিল খাইতে। আমি আমার লাইফে এত বাজে কাচ্চি কোনোদিনও খাইনি। খুবই খারাপ ছিল কাচ্চিটা। অনেক চেষ্টা করছি পুরোটা খাওয়ার, বাট খাইতে পারি নাই। আমার খাবার নষ্ট করতে ভালো লাগে না, বাট এত বাজে ছিল কাচ্চি, পুরোটা খাইতে পারি নাই। খাওয়া দাওয়া শেষ করে এখানে সবাই বসে গিয়েছে। চলে এসেছে আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, এখন হবে লটারি। লটারি নিয়মটা আমি আপনাদের সবাইকে বুঝাই দিতেছি। লটারি হবে 2 রকমভাবে। ফার্স্টে এখানে নাম আছে, আর পাশে একটা ব্যাগে রাখা ছিল ফ্ল্যাট নাম্বার। একে একে যাদের নাম উঠবে তারা এখান থেকে ফ্ল্যাট নাম্বারের লটারিটা তুলবে, যার ভাগ্যে যে ফ্ল্যাটটা পড়ে। আমাদের আশা ছিল আমরা 6, 7, 8 এই 3টা তালার মধ্যে যে কোনো একটা ফ্ল্যাট যেন পাই। এই দোয়াটাই করতেছিলাম আল্লাহর কাছে। বেশ কয়েকজন লটারি ওঠানোর পরে এখানে ভাইয়ার নাম আসে। ভাইয়া এখানে দিয়াকে দিয়ে লটারি ওঠায়, কারণ ফ্ল্যাটটা ছিল দিয়ার নামে। দিয়ার লটারি ওঠানোর আগে যারা লটারি উঠাইছে তাদের 8, 9, 10 এই 3টা তালার সমস্ত ফ্ল্যাটই লটারিতে উঠে গেছে। সেই সাথে 11 তালার এ ও সিটা উঠে গেছে, শুধুমাত্র বিটাই বাদ ছিল। আমি এখানে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম 11 তালার বিটা যেন আমাদের ভাগ্যে না পড়ে। বাট আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, 11 তলার বিটাই আমাদের ভাগ্যে পড়ছে। আমি এরা বুঝাচ্ছিলাম 6, 7 তলার যে কোনো একটা ফ্ল্যাট যেন পাই, কিন্তু 11 তলার বিটাই আমাদের ভাগ্যে পড়ছে। প্রান্ত এখানে অনেক বেশি খুশি হয়েছিল, কারণ ও বারবার বলতেছিল 11 তলার বিটাই যেন পাই। তবে সব মিলাই আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা ভাগ্যে লিখে রাখছে সেটাই হয়েছে। এখানে হতাশ হওয়ার কিছু নাই। আমি এখানে নিচে এসে অপেক্ষা করতেছিলাম আপুদের জন্য। আপু নিচে এসে প্রান্তের সাথে তর্ক করতেছিল, তুমি কেন 11 তলার বি চাচ্ছিলে, তোমার জন্য 11 তলার বি পাইছি। আমি আপুকে বোঝাচ্ছিলাম এটা ওর জন্য হয় নাই। প্রান্ত ওর আম্মুর সাথে তর্ক করতেছিল যে 11 তলার বি ভালো। তারপর আমি এখানে আপুরে বলতেছিলাম তোমার ফিলিংস কেমন। আপু বলতেছে আমি খুবই হতাশ, আমি ভাবিও না এরকম হবে। প্রান্ত এখানে ওর আম্মু আর আমার সাথে তর্ক করেই যাচ্ছিল, বলতেছিল 11 তলার বি ভালো। আমি এখানে প্রান্তকে ভালোভাবে বুঝালাম ভাড়ার জন্য 11 তলা ভালো হবে না। দিয়া আমার কোলে ঘুমাই গেছিল, আমি উপরে গিয়ে দিয়াকে একটু আদর করে শুয়ে দিই। এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।